এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রজেক্ট ইহান আসছে দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমাদের ইহান আসছে আমাদের সাথে দেখার জন্য আমাদের সেই কাঙ্ক্ষিত প্রজেক্ট। এইটা হচ্ছে সিম গাছ, এখনো সিমে ফুল আসে নাই, তবে আশা করি অতি শীঘ্রই এসে পড়বে। ওদিক দিয়ে আসে নাই, কিন্তু এদিক দিয়ে দু একটা আসছে। এই যে সিমে ফুল তো শীঘ্রই ফুটবে, আবার সিম হবে। এদিক দিয়ে একটা ফুল ফুটছে, সাদা ফুল। এখানে আমি গত 3 বছর যাবৎ মানে সবজি লাগাইতেছি। মানে এর আগে ছিল, এর আগে কম লাগাইছিলাম, কিন্তু 3 বছর যাবৎ একটু মানে মনোযোগ দিছি। পেঁপে গাছ, এর নিচে কিছু কচু গাছ লাগানো ছিল, এই যে লতিরাজ কচু, এগুলি লাগাইছি। তো যত্ন করা হয় না এখনও। একটু বড় হলে গোড়ার মাটিগুলো একটু হালকা করে দেবো, পানি দেবো। এখনও কিছু কচু গাছ লাগানো হইব। আর ওইটা তো জোপ দেখলেন, ওইটাও পরিষ্কার করা হইতেছে। কলা গাছ ছিল এখানে, কলা গাছগুলো একটু জোপ হয়েছিল, তো এই জন্য কলা ফসলটা একটু ভালো হইতেছে না। এই যে এটা একটা সিম গাছ, যেটা বলা হয় মৌসি। আপনাদের দেখায় মৌসিটা কয়টা আছে মনে হয়। এই যে ওষিটা দেখতেছেন, এটা হচ্ছে যে মৌসি, রাজৌষি, এক জায়গায় এক নামে বলা হয়। এই আমাদের পেঁপে গাছ। এই যেখানে একটা আমি কচু গাছ লাগাইছিলাম শখ করে, কারণ অনেক কচু ছিল, তো সবগুলো আস্তে আস্তে উঠে ফেলাছি। এই কচু গাছটা রাখছি আমি, এখানে লাগাইছি। এখান থেকে এটা উঠানো হইব, কি লেগে এখানে লাউ গাছ লাগাইছি, তো কচু গাছটা এখান থেকে উঠায় অন্য জায়গায় নেওয়া হইব। এখানে আসলে আমার কাছে ভালোই লাগে। এখানে আসলে আমার কাছে একটু মনে হয় যে আমি একটু প্রাকৃতিক যে ন্যাচারাল পরিবেশে আসছি। এটা কিন্তু আমাদের শহরের ভিতরেই, মাঝদি শহরের ভিতরেই এই জায়গাটা অবস্থিত। এই যে এখানে একটা পান গাছ লাগাইছি, এই যে এটা হচ্ছে পান গাছ, যেটা মানুষ খায়, পান। এই যে এখানে একটা লাউ গাছ লাগানো হয়েছিল, এখানে এসে বরবটি লাউ। এটা একটা মাসাল লাউ গাছের। ইজাত কি লাগানো হইব মুতালিব ভাই? ইজাত কি লাগানো হইব? লাউ গাছ মাত্র বাইছে, এদিক দেওয়া ক্লাউড টাল দেওয়া হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই টালটা ভুক্ত হয়েছে, ঝুলা থাউন যাব। এই জায়গাটা ছিল সবচেয়ে নোংরা, এই জায়গাটা সবচেয়ে নোংরা। এটা কি সারা ছবি দিছে? এটা মুলাম। মুলাম গাছ বলতে জঙ্গলে যাবো গা মোতালিব ভাই, মুলাম বলতে জঙ্গলে যাবো গা। মুলাম গাছ, হ্যাঁ জঙ্গলে জায়গা। ওকাইল্লা হাইব্রিডটা না দেশিটা? ও হাইব্রিডটা ভালো। এই যে টমেটো গাছে ফুল আসতেছে, এই যে এখানে পেঁপে পেঁপে হয়েছে, ওই যাও পেঁপে হইয়া ফুলিতে থাকা। পেঁপে গাছ ওষুধ দিতে হইব। এই যে পেঁপে ফুল আসছে, পেঁপে গাছে আমাদের। এই যে এখানে একটা বেগুন, এটা হচ্ছে গোল বেগুন, যেটা আমরা বল বেগুন বলে। বল, সরি বল না, মানে তাল বেগুন গাছ। এখানে আছে কলমি, কলমি শাক। এখানে না কি লাগানো ছিল, এই যে ওলো না, এগুলো নষ্ট থাকা। এখানে কচু আছে, এই যে বেগুন। এখানে হচ্ছে পালং শাক। ওইদিকে আর দুইটা বেগুন লাগা হয়েছে, সাদা বেগুন যেটা বলা হয়, সাদা। এই যে সাদা বেগুন গাছ।
এখানে উস্তা করলা দুইটা একসাথে হয়েছে। উস্তাটা আমার কাছে খুব ভালো লাগছে দেখিয়া। উস্তা এই যে উস্তা উস্তা, এইদিকে করলা, ওই যে করলা, মাশাআল্লাহ। গত বছর এখানে অনেক ফসলই লাগানো হয়েছিল, খুব ভালো হয়েছিল। এবছর আশা করি রেজাল্ট ভালো হবে। এখানে সে মানে ইয়ে লাগানো হয়েছে টমেটো, দেশি টমেটো এবং হাইব্রিড টমেটো। টমেটোগুলো চারাগুলো ভালো করে নাই। এদিকে লাগানো হয়েছে ঢেঁড়স, এটা দেশি ঢেঁড়সটা। আর এখানে কিছু বেগুনের চারা লাগানো হয়েছে, লম্বা বেগুন। এদিকে লাল শাক লাগানো ছিল, বৃষ্টি সব নষ্ট হয়ে গেছে। লাল শাকের কিছু মূলা হয়েছে, দেশি মূলা দু একটা চারটা। হ্যাঁ, এটা দু তিনটা বালা, সব বালা না। এই যে এন্দা বালা, এটা নষ্ট, এটা বালা, এটা নষ্ট। মানে বৃষ্টি উঠতাম না কাছে মূলা খেতরা পুরো নষ্ট হয়েছে বৃষ্টি। এদিকে দুটা ডাটা আছে, এই যে দাঁড়া, লাল দাঁড়া। এদিকে সে ফুলকপি লাগানো আছে। ফুলকপি কেউ ফুলকপি জন সুবিধা দিছে না, কি ফুলকপি কই? ফুলকপি জন সুবিধা দিছে না। ফুলকপি আমাদের ফুলকপি কি হয়েছে? ফুলকপি গাছ কে? এদিকে হয়েছে উস্তা, মাশাআল্লাহ। করলা এদিকে এদিকে লই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে সুন্দর সুন্দর উস্তা, করলা করলা, এটি করলা করলা উস্তা। এই যে করলা, সুন্দর করলা উস্তা। সকালবেলা আসেন বাইরে। এই যে বেগুন, একটা বেগুন গাছ, পুরান বেগুন গাছ। বেগুন এই দাও ফুসকারা ভরাতে বেগুন ভালো হইতেছে। ফুয়া খাই কম, আগে তো ফুয়া খাইছি ইচ্ছা মতন। গত সপ্তাহে 1 কেজির উপর বেগুন নিচ্ছি। মোটামুটি সপ্তাহে মোটামুটি আবার বেগুন হয়ে গেছে, কা পারো যাইব। দেখি আমাদের আবু সাইদ ভাই কি করতেছে। আবু সাইদ ভাই, এই উপর তো অনেক আছে গুলি। এই যে একদম দেশি দেশি সরি, এগুলো কিন্তু অনেক পুষ্টি এগুলির মধ্যে। এগুলি খাইতে পারলে অনেক ভালো। আমিও এগুলো খাই মাঝে মাঝে এখান থেকে নিয়ে। উপর তো আছে আফজল ভাই, এই ভাইয়ের নাম আফজল ভাই, আবু সাইদ, মানে দুটাই ওনার নাম। আমি দুটাই বলি, আফজল বলি আবু সাইদ বলি। ওর ডাক নাম হচ্ছে আফজল আর অরিজিনাল নাম হচ্ছে আবু সাইদ। এই যে আমাদের মুতালিব ভাই, মুতালিব ভাই সর্বক্ষণ আমার এখানে থাকে এবং আমাকে সাহায্য করে। এগুলি সব মুতালিব ভাই থেকেই আমার করে দেওয়া হয়েছিল। এখানে অনেক শাক সবজি আছে। এই যে মনে করেন যে এখানে একটা শাক আছে, এই যে যেটা বলা হয় আমরা ডেকি শাক, ডেকি শাক। এখানে আছে কচু, এই যে দেশি কচু। আরেকটা শাক আছে আপনাদের দেখাই, আমার প্রিয় একটা শাক, যেটা গ্রাম ভাষায় বলা হয় লারাবাড়া। এই যে এখানে আছে, এখানে প্রচুর মানে দেখা যায়, এখন ক্যামেরাতে বোঝা যায় না কিন্তু নিচে তাকালে অনেক দেখা যায়। তো আরেকটা শাক আছে যেটা আমার একদম প্রিয় ফেভারিট, যেটা আমরা কাওয়া ঝিঙ্গা বলা হয়। কাওয়া ঝিঙ্গা মানে কাক ঝিঙ্গা, কুচিল্লা, কুচিল্লা পাতা। কুচিল্লা পাতা এখানে নাই গিয়া। এই যে মানে একটা কুচিল্লা পাতা, এই যে কুচিল্লা পাতা, এই যে কুচিল্লা পাতা। এগুলো খেতে অনেক টেস্ট, অনেক ভালো। কুচিল্লা হইব মাত্রা খুশি করা ছিল তো, এই যে কুচিল্লা। আর এখানে হচ্ছে ঝোপঝাড়, এখানে কিছু কলা গাছ আছে। কলা হয়, সারা বছরই কলা থাকে। ওইদিকে আছে, ওইদিকে আমাদের আফজল ভাই, আবু সাইদ ভাই। ওইদিকে প্রচুর যে ইয়া বলা হয়, মানে সরি
ওইগুলো সংগ্রহ করতে আছে, ওগুলো খেতে অনেক টেস্ট এবং প্রচুর ভিটামিন এবং আয়রন আছে প্রচুর, এগুলো আমার অনেক প্রিয়। আফজল ভাই প্রায় আসে, এখান থেকে অনেক কিছুই নেয়, আমিও দিই, আমার কাছে ভালো লাগে। আমি এগুলি চাষাবাদ করতেছি খাওয়ার জন্য এবং মানুষকে দেওয়ার জন্য। এখানে মোটামুটি ভালো টাকা পয়সা খরচ করছি, আমার লাভ হয় না, তবু আমার কাছে এগুলি ভালো লাগে। এই যে সেই স্বাদের লাউ, লাউ হইতেছে, আরো হবে। এটা আমাদের মাছা, আমরা এখানে মাছাটা পিট করামু, পিট করে এখানে বসার জন্য একটা প্লেস করবো আমরা। আর এই জায়গাটা আছে মাছার জন্য। এই যে দিক দিছে মানে আরেকটা ঝোপ, এই ঝোপটা পরিষ্কার করা হইব শীঘ্রই। পরিষ্কার করে আমরা এদিকে পেঁপে গাছ লাগানো হইব, সাইড দিয়ে লাগানো কিছু কলা গাছ এবং কিছু পেঁপে গাছ। আর এই জায়গাটার মধ্যে আমরা একটা ব্যাডমিন্টন খেলার একটা কোর্ট বানাবো অত শীঘ্রই, শীত আসার আগেই। এখানে আমরা কিছু পেঁপে চারা লাগানো হয়েছে, 26টা পেঁপে চারা লাগাইছি, 6টা লাগানো হয়েছিল আগে আর 20টা পরে। এগুলি সে মানে 6টা লাগানো হয়েছে আগে, ওই 6টা এখানে আছে, ওই জায়গায় আছে। আর ওইদিকে এসে এটা লাগাইছিল আগে, আর এটা হচ্ছে পরে, এটা হচ্ছে পরের 20 পিস। এই 20টার মধ্যে এসে 12টা হচ্ছে রেড লেডি যেটা বলা হয়, আর 8টা লাগানো ছিল গ্রিন লেডি। এই যে লাইনে এই যে পেঁপে গাছ, পেঁপে গাছ, পেঁপে গাছ, পেঁপে গাছ, এই যে পেঁপে সিরিয়ালে পেঁপে গাছ লাগানো হয়েছে, পেঁপে গাছ। এই যে আমার বাগানের পাশে একটা ঝোপঝাড়, এখানে 2-3টা শিয়াল দেখছিলাম এর আগে, বৃষ্টি হয়েছিল তখন গর্তে পানি গেছিল, তখন কটা শিয়াল বের হয়ে গেছিলো, 2টা শিয়াল বেরোছিল, বেরোই আমার যে সবজি বাগানের উপর হাঁটাহাঁটি করছিল। তারপর আমরা সকালে আসছিলাম, এসে দেখি শিয়ালের পায়ের ছাপ, মানে আমরা প্রথম বুঝতে পারিনি কি শিয়াল মানে পায়ের ছাপ। তারপর নেক্সট টাইমে পরের দিন শিয়াল দেখা পাইছিলাম এখানে। এই যে এখানে নতুন লাউ টাল দেওয়া হয়েছে, এই যে লাউ গাছ নতুন, আর ওইদিকে আরেকটা লাউয়ের টাল, আর ওইদিকে সে সবচেয়ে বড় টাল, এই টালে লাউ আছে, আপনাদেরকে দেখাবো। এই যেখানে কাঁচামরিচ লাগানো হয়েছিল, এই যে মরিচ গাছ ফুলাইতেছে, গাছ অল্প। এই যেখানে মূলা লাগাইছি, সাদা লাল মূলা দুটোটাই। কিছুদিন আগে একটা কঠিন একটা বৃষ্টি হয়েছিল, শিলাবৃষ্টি, তখন অনেক শাক নষ্ট হয়েছে, মোটামুটি ভালো একটা ক্ষয়ক্ষতি হয়েছিল। যাক আলহামদুলিল্লাহ, তারপরও যা আছে তা দিয়ে আমি সন্তুষ্ট। এই যে এখানে আমার পালং শাকের ক্ষেত, এখানে অনেক পালং শাক হয়েছে, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি অনেক নষ্ট হয়েছে মোটামুটি, তবু প্রচুর পালং শাক আছে। এই যে এখানে আছে পুঁই শাক, গত সপ্তাহে বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টির কারণে পুঁই শাক অনেক নষ্ট হয়েছে। এগুলি হচ্ছে পালং শাক, মাশাআল্লাহ অনেক সুন্দর পালং শাক হয়েছে, পানি দিলে একটু সুন্দর হইবে আরো, এবং বড় হলে একটু বোঝা যাবে। এই যে আফজল ভাই কচুগুলো সংগ্রহ করছে, কচুর যে উলগুলো মানে এটা সরিয়ে বলা হয় এগুলি। জয়রাকান্ত না, ওদের বাড়ি হচ্ছে দাঁড়িয়ে এলাকার নাম বললেন না, এলাকার বদনাম হইব। এগুলো খাইতে কিন্তু অনেক টেস্ট, এগুলির সাথে লেবু পাতা দিলে আর লেবুর রস লইলে আর শুটকি বর্তলের সাথে সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। না 2 দিন আগে আনছিলাম কচু সরি বাজার থেকে কিনা, মানে এত ভালো লাগছে। তারপর আমার খালা শাশুড়ির বাড়িতে ফাড়াইছিল, রতি ফাড়াইছিল সিগুনটা, মানে কি বলবো মুতালিব ভাই, মানে সিগুন লতি আছে শুকনো, আরে অনেক টেস্ট, খাইতে মন চায়।
কোনটা? হ্যাঁ চিকুনটা কিন্তু স্বাদ বেশি লতি, কিন্তু চিকুনটা কষ্ট হয়। ওই যেমন হাতের দিয়ে এটা, এই যে ডই, এই যে ডই ডই ডই। আব্দুল ভাই এখানে কিন্তু ঢেকি শাক আছে বুঝছেন, ঢেকি শাকের ভিতরে হয়েছে দেখলাম কটা মোটা মোটা। ও যে সেই জুতা ফরিয়া গামবুট লাবো, গামবুট ফেরা ঢেকি শাক লইলে, এই যে ঢেকি শাক। এটা হচ্ছে বেগুন গাছ, ওই যে কাটা কাটা ওই সাদা একটা বেগুন আছে না ডিমের মতন সাদা কালার দেয়, ফুল বেগুন ওইটা। এই একটা বট গাছ ছিল এখানে, বট গাছটা কেটে ফেলাইছে। এই যে আফজল ভাই গেছে, আমাদের আফজল ভাই ঘুঘু পাখির বাসা দেখার জন্য। আছে ঘুঘু তো শুরু বাসা মানে একবার ছোট আফজল ভাই, একবার শুরু খালি বর জায়গাটা করে আর ডিম পাড়ার। আর কিছু বুঝে সাথে লড়ছো না, টপ করে বাইরে দৌড় দিব। আসা পারেন। পেঁপে গাছে কিন্তু ফুল আসতেছে ইহান, বুঝছাস? এই যে পেঁপে গাছ ছোট ছোট ফুল দেখা যায়। হ্যাঁ ফুল দেখা যায়, আগাদা আগাদা দেখা যায়, কিছু এখানে বোঝা যায় না, কিন্তু ফুল আছে ছোট ছোট। দেখো ওই যে কলি, এই যে দেখছো, এই যে পেঁপের ফুল, ওই যে পেঁপের ফুল, পেঁপের ফুল দেখা যায়। সপ্তাহে পরে থেকে সবগুলি গাছে পেঁপে দেখা যাইব ছোট ছোট। ওই দিন বেগুন বেগুন পারছিল না তুমি ইহান, আসছো দেখো তুলি বেগুন দেখছ, দেখো কতুল বেগুন দেখো, আবার বেগুন বেড়ে থাকা ইয়া না, বেগুন বেড়ে থাকা না আজকে আবার। ওই দিন কিন্তু তুল বেগুন পারছিল, ও যে সামনে কটা দেখো শুরু শুরু, এগুলো কিন্তু অনেক বড় যাবো গা ভাবলো কয়েকদিনে। বেগুন অনেক বেগুন, মোটামুটি ভালো বেগুন আছে কাছে। ফুলকপিগুলো হাইব্রিড ছিল তো, গাছগুলো একটু বড় হয়েছে কা, ফুলকপির কোনো খবর নাই গিয়া, এগুলি নষ্ট হয়েছে, এগুলি উঠানো ফেলা হইব, উঠায় আবার নতুন করে লাগাতে হইব।